আজ আমি বাড়িতে এসব নিয়ে কি কি করেছিলাম চলো সবকিছু তোমাদের প্রথম থেকেই বলি। তো হে গাইজ, আমি হলাম সুজন। আজ দুপুরে আমরা বাইরেই ভাত খেতে বসেছিলাম, কারণ আজ এখানে বাইরে গম রোদে দেওয়া ছিল, তাই এগুলো দেখাশোনা করেই তো রাখতে হবে নাকি। তাই আমরা আজ বাইরেই খেতে বসেছিলাম। আর ভাই তো খেতেই চাচ্ছিল না, তাই মা ওকে জোর করে খেতে বসাতে চাচ্ছিল। চলো এবার তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নি। আমার ভাই এবার ভাতের থেকে লঙ্কা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি তো এসব একটুও খেতে পারি না, আমার কি ঝাল লাগে। তারপর খাবার শেষ করার পর হাত ধুয়ে জল দিয়ে ভালো করে মুখে ইস্ত্রিটা করে নিলাম। A few moments later. তারপর কিছুক্ষণ পর আমার স্নান করাটাও কমপ্লিট হয়ে যায়। তারপর মা এখানে ভাইকে ভাত খাওয়াচ্ছিল, কি আর করব, তাই আমিও ওখানে গিয়ে একটু বসে পড়েছিলাম। তারপর আমি নিজের হাতে খাইনি, মা আমাকে খাওয়িয়েই দিয়েছিল। Nice. তারপর সন্ধ্যার দিকে আমার টিউশন ছিল, তাই ওই আর কি কোট পরে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। চলো এবার আমি একটু পড়াশোনা করে আসি। A few moments later. তারপর টিউশন থেকে এসে দেখি মা এখানে কফি কুটছিল। এবার কফির উপরে এত সব কিছু মশলা দিয়ে দেয়, তারপর এগুলোতে জল দেওয়ার পর আমি নিজেই মাখাচ্ছিলাম। আবার এর উপর লঙ্কা গুঁড়ি কেন দিল গো মা? তারপর বুকে এক বুক ভয় নিয়ে আর মুখে এক মুখ হাসি নিয়ে আমি এগুলো মাখাচ্ছিলাম। তারপর তেলের বোতলটা নিয়ে আসি। চলো এবার এগুলো তেলে পটপট করে ভেজে নি। আমি তো করতে পারবো না, তাও আমি ট্রাই করছিলাম। তারপর একটু একটু ওগুলো হাতে নিয়ে তেলে ছাড়ছিলাম। আমি তো আর তাড়াতাড়ি করতে পারবো না, তাই ওই আর কি মাও করছিল। আর তোমরা কারা কারা ঘরে এমন ভাবে ট্রাই করেছো একবার কমেন্টে বলবে। A few moments later. তারপরে এগুলো সব ভাজাভাজি করে পুরো কমপ্লিট হয়ে যায়। তারপর আমি এগুলো একটা হাতে করে নিয়ে খেয়েই দেখলাম কেমন টেস্ট হয়েছে। অ্যাকচুয়ালি খেতে ওগুলো পুরো ভালোই ছিল। তারপর লাস্টে আমি এগুলো মুড়ি দিয়েই খেয়ে নিলাম। আজকের জন্য টাটা, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।